সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সোহানুর রহমান। সোহান, অভিযানে কি কি অনিয়ম পাওয়া গেল একটু বিস্তারিত জানতে চাই। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সিলেটের যে দুদক অফিস আছে সেই দুদক অফিসের একজন সহকারী পরিচালকের নেতৃত্বে আজকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালানো হয়েছে। ইতিমধ্যে অভিযান শেষ হয়েছে। আমরা এখানে তাদের সাথে থেকে যতটুকু দেখেছি, এখানে প্রধান তিনটি অভিযোগ পাওয়া গেছে। সেটা হচ্ছে এখানে যারা নার্স আছেন, সিস্টার আছেন, তারা রোগী দেখছেন। এখানের মেয়ার্স যারা ডিপ্লোমা করে ডাক্তার হয়েছেন তারা রোগী দেখছেন, এবং হাসপাতালের যে পরিচ্ছন্নতা আছে সেটি খুবই নোংরা। পাশাপাশি ঔষধ এবং ভর্তির যে রেজিস্টার আছে সেই রেজিস্টারগুলো যথাযথভাবে মেনটেন করা হয় না। সেই অভিযোগগুলোই দুদকের যারা আছেন তারা নথিপত্র নিয়ে গেছেন, এবং তারা বলছেন তারা এগুলো বিস্তারিত দেখবেন, যাচাই করবেন। তবে আমরা অভিযোগের অভিযানের পরপর এখানে যারা হাসপাতাল কর্তৃপক্ষ আছেন তাদের সাথেও কথা বলেছি। তারা প্রত্যেকটি অভিযোগেরই ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন এই হাসপাতালে 7 জন ডাক্তার থাকার কথা, কিন্তু মাত্র 2 জন ডাক্তার আছেন, তাও তারা প্রশাসনিক কাজের জন্য, একজনও রোগী দেখার জন্য এখানে নিয়োগ করা হয়নি। যার কারণে বাধ্য হয়ে সিস্টাররা রোগী দেখছেন, এবং যে সিস্টাররা রোগী দেখছেন তারা প্রশিক্ষণ প্রাপ্ত এবং বৈধভাবেই তারা রোগী দেখছেন। এছাড়াও হাসপাতালের যে রান্নাঘরের কথা বলেছিল সেটি সংস্কার করা হচ্ছে, তাই নোংরা হচ্ছে। এবং ওষুধের যে রেজিস্টারগুলো আছে তারাও বলছেন তারা এগুলো যথাযথ মেনটেন করা আছে, হয়তো দুদকের সেটি বুঝতে ভুল হয়েছে। এই ছিল সুনামগঞ্জ থেকে দুদকের অভিযানের সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।